শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ২ ইউনিয়নের অর্ধশতাধিক নারী সফলতা পেয়েছেন দেশি মুরগি পালনে। প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় তারা এই কাজটি করেছেন। এতে সংসারে ফিরেছে সচ্ছলতা। শেরপুর প্রতিনিধি আবুল হাশিমের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতীর তামাগাঁও ও ধানশাইল ইউনিয়নের ৬৩ জন নারী আগে সীমাবদ্ধ থাকত শুধু গৃহস্থলীর কাজে। বর্তমানে উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কাজের পরিধি বাড়িয়েছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মুরগি পালনের ওপর এই নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেককে হাতে দেওয়া হয় ২০,০০০ টাকা করে। প্রাণী সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধান ও পরামর্শে বাড়ির আঙিনায় তৈরি করা হয় মুরগির খামার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। বাড়ির থেকে অনেক মানুষই ডিম নিয়ে যা মুরগি চাহিদা অনেক বেশি, দেশি মুরগি পালন করে ডিম বিক্রি করে আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া করাচ্ছি, লেখাপড়ার খরচ দিচ্ছি এবং কি ব্যাংকে কিছু টাকা জমা রাখছি। বর্তমানে এই ৬৩ জন নারী সংসারে পুরুষের পাশাপাশি নিজেরাও আর্থিক সহায়তা করতে পারছেন। সমিতি থেকে আমরা অনেক প্রশিক্ষণও পেয়েছি, আমাদের অনেক লাভবান হয়েছে। আমরা আমাদের সংসারে পুরুষের পাশাপাশি অর্থনৈতিক কাজগুলাতে ভালো, তাদের পাশাপাশি আমরা কাজ করতে পারবো আর কি। মুরগি পালনে নানা প্রতিবন্ধকতা পার করতে এসব নারীদের খামার নিয়মিত পরিদর্শন করতেন একজন মাঠকর্মী। দেশি মুরগি হারিয়ে গেছে, সবাই এখন আমরা ব্রয়লার ফার্মি টাইগারের প্রতি আকর্ষণ হচ্ছি। আমি দেশি মুরগি করার জন্য এলডিডিপি আমাদেরকে প্রশিক্ষণ করায়, আমরা আবার আমাদের খামারি পর্যায়দেরকে প্রশিক্ষণ করাই। তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত দেশি মুরগির ঘর তৈরি করে এবং তাদেরকে একই সাথে প্রশিক্ষণ প্রদান করায়, যাতে তারা আজকে দক্ষ হয়ে দেশি মুরগি পালন করতেছে। বিলুপ্ত প্রায় দেশি মুরগির সংখ্যা এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পটি দীর্ঘস্থায়ী করে আরো ছড়িয়ে দেওয়া গেলে অনেক নারীর কর্মসংস্থান হবে। পাশাপাশি মাংস ও ডিম উৎপাদনে ভূমিকা রাখা যাবে বলে মনে করে প্রশিক্ষিত নারীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।